ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা দণ্ডী বাবার কথা অর্থাৎ স্বামী অখণ্ডানন্দজি মহারাজের জীবনের কথা স্মরণ মনন করব। ঠাকুরের সঙ্গে এই লীলা পার্ষদরা এসেছিলেন, সুতরাং তাদের জীবন অনন্ত, তাদের ক্ষেত্রেও সেই ভাব অনন্ত। প্রবহমান শ্রীরামকৃষ্ণ ভাবধারার যে উৎসারিত রূপ, সেটি আমরা এই তাঁর ত্যাগী পার্ষদদের মহাজীবনের মধ্যে দিয়ে আলোকিত দেখতে পাই। গতকাল ছিল তাঁর পূর্ণ জন্মতিথি, মহালয়ার পবিত্র লগ্নে। আমরা গতকাল তাঁর কথা খুব একটা বেশি স্মরণ মনন করতে পারিনি। আজকে আমরা সেই স্মরণ মননটি করছি এবং আজকে আমরা সেই স্মরণ মননের সাথে সাথে এটুকু আপনাদের নিবেদনের জন্য বা স্মরণের জন্য জানিয়ে রাখি, যারা যারা আমার এই সেবা যজ্ঞে আহুতি দিয়েছিলেন, অর্থাৎ আমরা যারা যারা সবাই এই দুর্গাপূজার মহাসেবা যজ্ঞে ব্রতী হয়েছিলাম, এখনও পর্যন্ত 644 জন যে শিবের হাতে অর্থাৎ শিবজ্ঞানে জীবসেবা, সেই ভাবনায় 644 জন শিবরূপী জীবের কাছে আমরা, তারা সবাই জীব হয়েছেন কিন্তু আসলে তাদের স্বরূপটা হচ্ছে শিব, সেজন্য শিবস্বরূপেই তারা অধিষ্ঠিত। তাদের কাছে আমরা সেই পূজা নিবেদন করতে পেরেছি 644 জন অঙ্কের হিসাবে, স্ট্যাটিস্টিক্সের হিসাবে। আরও কিছুটা বাকি, আনুমানিক 800 মানুষের কাছে হয়তো আমরা পৌঁছে যেতে পারব। এটি সবটাই সম্ভব হয়েছে আপনাদের কয়েকজনের সহযোগিতায়, যারা এগিয়ে এসেছেন। যদি আরও মানুষ এগিয়ে আসেন তাহলে আরও ভালোভাবে আমরা এই সেবা পূজা করতে পারবো, বহু মানুষের কাছে যেতে পারবো। স্বামী অখণ্ডানন্দজি মহারাজের কথা এলেই এই সেবা ভাবনা এসে পড়ে। স্বামী অখণ্ডানন্দজি মহারাজের একটা বিরাট উপদেশ ছিল, সেই উপদেশটি এটি: সেবা করতে হলে খুব ধৈর্য থাকা চাই, নইলে সে সেবা করতে পারে না। সেবা কি যে সে করতে পারে? যার পূর্বজন্মের পুণ্য থাকে সেই সদ্গুরুর সঙ্গ লাভ করে এবং ঠিক ঠিক সেবা করতে পারে। অর্থাৎ সেবার দ্বারা যে হৃদয়টা বড় হয় এবং সেবার দ্বারা যে ঈশ্বরের প্রতি নির্ভরতা আসে, সেটি মহারাজ যেন এই কথার মধ্যে দিয়েই বোঝাতে চেয়েছেন। এবং পূজনীয় মহারাজ বলতেন, স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, যে জপ সবসময় করা চলে, ভগবানের নাম সবসময় করা চলে মনে মনে। ঠাকুরের কথায় আছে, পাখি উড়ে যেতে যেতে ভগবানের নাম করছে। খুব সরল হবি, কুটিল হবি না। যত সরল হবি তত তোর হৃদয়ে প্রশস্ত হবে। সব বিষয়ে খোলাখুলি ব্যবহার করবি, ঢাক ঢাক গুড় করবি না। খোলাখুলি ব্যবহার খুব ভালো। যে মানুষ যত সরল তার অন্তর তত পবিত্র। এই রকম, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন সরলতা, এটি। সেই অখণ্ডানন্দজি মহারাজের জন্ম হয় 1864 সালে মহালয়ার পুণ্য দিনে কলকাতার আহিরিটোলা অঞ্চলে সম্ভ্রান্ত ঘটক বংশে। এবং শৈশব থেকেই তার ছিল সরলতা, সেটাই ছিল যেন তার অনুপম মাধুর্য। 14 বর্ষ অতিক্রমকালে বালক গঙ্গাধর বাগবাজারের বিখ্যাত অ্যাটর্নি দীননাথ বসু মহাশয়ের বাড়িতে ঠাকুরের পুণ্য দর্শন প্রথম লাভ করেন। শৈশবের অন্তরঙ্গ বন্ধু হরিনাথ, যিনি পরবর্তীকালে তুরীয়ানন্দজি হয়েছিলেন, সেই দিন তার সঙ্গে ছিলেন। এবং সেই প্রথম দর্শনের দিন শ্রীরামকৃষ্ণদেব এই অপাবৃদ্ধ বালককে
কিভাবে গ্রহণ করেছিলেন সেটা ভাবতেই আমাদের অবাক লাগে। পরস্পরের প্রতি যেন একটা বিশেষ আকর্ষণ সৃষ্টি হয়েছিল এবং সেইটি যেন আরও প্রীতি হয়েছিল। শ্রীরামকৃষ্ণদেবের সাথে সাক্ষাতের পরেই গঙ্গাধর মহারাজ বিদ্যালয়ের পাঠ ছেড়ে দিয়েছিলেন। ঠাকুরের পূত সঙ্গ এবং আশীর্বাদ তাঁর সংসারের সমস্ত কিছুর ওপরই উদাসীন করে দিয়েছিল এবং তারপরে তো স্বামীজির তেজোদ্দীপ্ত বাণী তার জীবনে উদ্দীপনার সঞ্চার করেছিল এবং তিনি এই সন্ন্যাস জীবন, সাধু জীবন বেছে নেন এবং অহোরাত্র ধ্যান, জপ, ভজন, কীর্তন এই অনুষ্ঠানে স্বামীজির সাথে গঙ্গাধর মহারাজও সেই কৃচ্ছ সাধনার মধ্যে দিয়েই যেন এগিয়ে গেছেন। পরবর্তীকালে তার জীবন ছিল এত সহজ সরল অনাড়ম্বর এবং সেইটি যেন চিরদিন গুরু নির্দেশিত পথে নিঃশব্দে প্রবাহিত হয়েছে। যখন তিনি পরিব্রাজক অবস্থায় বহু জায়গা তীর্থ পরিভ্রমণ করেছেন, সেই পরে স্মৃতিকথায় তিনি বলতেন যে পরিব্রাজক বেশে দেশে দেশে পাহাড়ে পাহাড়ে যখন ঘুরে বেড়াতুম তখন মনের কি অপূর্ব অবস্থাই না ছিল। সতেজ অনাসক্ত মন নিত্য নতুন অভিজ্ঞতা লাভে তন্ময় হয়ে থাকত। শরীরের দুঃখ কষ্ট গ্রাহ্যের ভেতরই আসত না। এখন তো বৃদ্ধ হয়ে পড়েছি, তবু সেই অতীত জীবনের জন্য মনটা চঞ্চল হয়। এইটি অর্থাৎ এটি তিনি করেছেন যে সেই অতীত জীবনের জন্য তার মনটা চঞ্চল হচ্ছে। তখন সমস্ত কিছু সহ্য করে নিতেন। বলরাম মন্দিরে বাবুরাম মহারাজ এবং অখণ্ডানন্দজি মহারাজ, বাবুরাম মহারাজ অখণ্ডানন্দজি মহারাজকে বলছেন কেমন আছো? গঙ্গাধর মহারাজ বলছেন কেমন থাকবো দাদা, ওষুধ পত্তি করছি, এই রকম করে কাটিয়ে দেওয়া। বাবুরাম মহারাজ বলছেন তুমি এতদিন হলে একবার মঠে গেলে না, স্বামীজি মঠ করে গেলেন আর তুমি মঠে গেলে না। তখন গঙ্গাধর মহারাজ বলছেন মা জোর করে সারগাছি থেকে আমাকে চিকিৎসার জন্য আনিয়েছেন, কবিরাজ লাগিয়েছেন, নিয়মিত ওষুধ খাচ্ছি, পথ্যি করছি, এখন কোথাও গেলে মা বকবেন। আর তোমরা তো বৈরিগী, তোমাদের ওখানে মাছের ঝোল পথ্যি দেবে কে? বাবুরাম মহারাজ বলছেন আচ্ছা চলো দেখবে তোমায় পথ্যি দিতে পারি কি না। গঙ্গাধর মহারাজ বলছেন এখন কোথাও গিয়েছি জানলে মা বকবেন। এই ছিল গুরু ভাইদের মধ্যে ভালোবাসা। আসলে এই মহাপুরুষদের জীবন সহজে ধরা ছোঁয়া যায় না। যত আপনি তাদের সাথে মেলামেশা করবেন তত তাদের ভেতরটা বুঝতে পারা যায়। একবার ঘটনা, মহাপুরুষ অখণ্ডানন্দজি তখন মঠের অধ্যক্ষ, একটা বড় পান্তুয়া সারগাছি থেকে মঠে এসছে। তিনি ওই পান্তুয়া ঠাকুরকে দেবার পর, ভোগ দেবার পর কিছুটা প্রসাদ দিয়ে এলেন। যখন তার কাছে গেছেন ওই সন্ন্যাসী কোনো মহারাজ, তিনি বলছেন ওই যে তুমি পান্তুয়া এনে আছে খাও। তিনি বলেন আমার খিদে নেই, শরীর খারাপ। তিনি বলেন না এটুকু খেতে পারবে। এইভাবে তিনি খাওয়ালেন। অর্থাৎ যেন ভালোবাসা, ঠাকুরের এই ভালোবাসা। দেখতে সাধারণ মানুষ কিন্তু মহাকর্মযোগী, এত কাজ করেছেন, এত বই পড়েছেন, কেউ জানতে পারেনি। বাগানের কাজ করেছেন, লাইব্রেরি সাজাচ্ছেন, ছেলেদের যত্ন নিচ্ছেন, চাষিদের প্রাণ খুলে মিশছেন, এই সব করে গেছেন। এবং এই সমস্ত কিছুর মধ্যে ছিল আকাশবৃত্তির দ্বারা আশ্রম চালানো আর ভগবানের ওপর নির্ভরতা। টাকার জন্য কোনো আবেদন নিবেদন করতেন না, কিন্তু এমনি হতো। একদিন তিনি ঠাকুরের পুজো করতে বলেছিলেন, তখন ভক্ত বলছেন, কোনো এক ভক্তকে তিনি তখন বলছেন যে ঠাকুর পুজোর মন্ত্রতন্ত্র তো আমি জানি না মহারাজ। তখন অখণ্ডানন্দজি বলছেন যে ঠাকুরের চিন্তা করে 3 বার পুষ্পাঞ্জলি দিবি, কিন্তু সাবধান যেন কোনো অন্যায় না হয়, ক্ষমা প্রার্থনা করবি, কেঁদে কেঁদে বলবি ঠাকুর আমায় মানুষ করো। ঠাকুর বলতেন মানুষ নয়, মান হুঁশ। স্বামী অখণ্ডানন্দজি মহারাজের ধ্যান জপ ছিল প্রকৃতি সিদ্ধ। একদিন বেলুড় মঠে তিনি সহজভাবেই বসে আছেন এবং শ্রী কুমুদবন্ধু সেন তিনি তাঁর পাদবন্দনা করে প্রণাম করছেন
সঙ্গে সঙ্গে স্বামী অখণ্ডানন্দজি চমকে উঠে বললেন, আমি জপ করছি, এমন সময়ে পাদস্পর্শ করে প্রণাম করতে নেই। তারপর অনেকক্ষণ বাদে বললেন, সাধুকে দেখলে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে হয়, সহসা পাদস্পর্শ করতে নেই। কেননা সাধু কোন সময় কোন ভাবে থাকেন তা বাইরে থেকে সবসময় বোঝা যায় না, মুড দেখে প্রণাম করতে হয়। যখন আলাপ আলোচনা বা বাইরে আনন্দ করছেন তখন পাদস্পর্শ করে সাধুকে প্রণাম করতে হয়। চুপ করে সাধু বসে আছেন দেখেই সাধারণ লোকের মতন আলাপ করতে নেই। যখন সাধু কুশলাদি প্রশ্ন করেন তখন কথাবার্তা প্রণামাদি সব করতে পারা যায়। কুমুদবন্ধু সেন বলছেন যে পূজ্যপাদ অখণ্ডানন্দজি মহারাজের এই কথা যেন মনে দৃঢ়ভাবে অঙ্কিত হয়ে রয়েছে। এবং শ্রীরামকৃষ্ণদেবের প্রত্যক্ষ আদেশ পেয়েই তিনি মুর্শিদাবাদ অঞ্চল ত্যাগ করেননি একেবারে। কারণ তার প্রথম সেবা কাজ আমরা গতকালও উল্লেখ করেছি যে 1897 খ্রিস্টাব্দের 15ই মে মহুলায় মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের চণ্ডীমণ্ডপে 18 জন দুর্ভিক্ষক্লিষ্ট মানুষকে তিনি সেবাযজ্ঞে যেন শিবজ্ঞানে জীবসেবা করলেন। এটি রামকৃষ্ণ মিশনের প্রথম প্রকাশ্য সেবা কাজ। এবং দণ্ডী বাবা অর্থাৎ স্বামী অখণ্ডানন্দজি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খোঁজ নিয়ে জানতে পারলেন যে এই ভয়ঙ্কর দুঃসময়ে বহু মানুষ কচু গেঁচু নোটে শাক খেয়ে কোনোক্রমে জীবন ধারণ করে আছে। এবং সেই জন্য এই দুর্ভিক্ষের ঘোর দিনে সেই দণ্ডী বাবা সন্তানদের সেবা এমনভাবে করেছিলেন যেন প্রাণ দিয়ে, দরদ দিয়ে। এবং তারপরে তিনি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। দণ্ডী বাবা আসলে ওই সারগাছি অঞ্চলের মানুষদের এবং গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন এবং সেখানে চিকিৎসারও ব্যবস্থা করেছিলেন সুস্বাস্থ্যের দিকে। সেজন্য চিকিৎসালয়কে দণ্ডী আশ্রমের কারখানা বলেই লোকে জানতেন। মহুলার রাস্তা নির্মাণে তিনি এগিয়ে এসেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাতাবরণেও তিনি এগিয়ে এসেছিলেন। অর্থাৎ সত্যি সত্যি এই অখণ্ডানন্দজি মহারাজের যে জীবনটি এত ব্যাপ্ত। মোহাম্মদ কুরবান শেখ, বয়স তার 84, সারগাছি, তিনি বলেছেন যে আমার বাড়ির পাশ দিয়ে আশ্রমে ঢুকবার পথ ছিল। তিনি যখন এই পথ দিয়ে যেতেন তখন আমার বাবার নাম ধরে ডেকে বলতেন, শেখ, ছেলেদের আশ্রমে নাইট স্কুলে পাঠিও। মোহাম্মদ কুরবান শেখ বলছেন, আমরাও সব কখন সন্ধ্যা হবে মহারাজের কাছে যাব এই ভেবে অস্থির হতাম। ঠাকুর ঘরে ধূপ ধুনো দিতাম। রাম নামের কত বই পড়েছি আর হরির লুট। তিনি আমাদের খুব ভালোবাসতেন। বলতেন আশ্রম সকল গরিবদের জন্য। এইটি হৃদয়বত্তা, এই প্রেম, এটি কিন্তু আসল। সেজন্য অখণ্ডানন্দজি মহারাজ বলছেন, আমার প্রভু আমার হৃদয়েই আছেন এবং সদাকালই থাকবেন। আমার প্রভু গিরিশৃঙ্গে বা নীল আকাশে বসিয়া নাই। আমার প্রভু আমার আত্মা সর্বজীবে। এইটি বারবার বলছেন। এবং সত্যি সত্যি অখণ্ডানন্দজি মহারাজের জীবন মানেই সেবা, আর তার জন্য নিজেকে একেবারে বিলীন করে ফেলা। ঠিক ঠিক নিষ্কাম কর্ম অনুষ্ঠানের কথায় অখণ্ডানন্দজি আশ্রমের সেবকদের বলতেন, যে কাজ তোমরা করছো এ কাজ আমার নয়, শ্রী শ্রী ঠাকুরের। এর দ্বারা তুমি কারোর উপকার করছো না, তোমার নিজেরই কাজ হচ্ছে। আমার কাছে কাজই ধর্ম। এ ঠাকুরের কাজ কত মহান, কত পবিত্র, এই ভাব নিয়ে যদি কিছু করতে পারো তাহলেই হবে। নচেত গঙ্গা জলের কলসিতে এক ফোঁটা কুয়োর জল পড়লে যেমন কলসি শুদ্ধ জল নষ্ট হয়ে যায়, সেই রকম তোমাদের সব কাজ সর্বৈব মিথ্যা হয়ে যাবে। বলতেন, নিদ্রা তমগুণের লক্ষণ, বড়ই পরিতাপের বিষয়। ঠাকুরের ভাব সমগ্র পৃথিবীর সভ্য জাতিরা গ্রহণ করছে, আর তোমরা প্রতিদিন সেই আদর্শ থেকে দূরে সরে যাচ্ছ। যদি তোমরা এইভাবে চলো তাহলে ভবিষ্যতে কী অবস্থা দাঁড়াবে তা আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি।
বলতেন, যারা আশ্রম সুপারভাইজ করবে তাদের কি ঘুম শোভা পায়? আমি এরূপ করলে মা লক্ষ্মী কৃপা করতেন না। এই আশ্রমে মা লক্ষ্মীর কৃপা দরকার। দেখো না, আমি সকালে চৌখাটে জল দিতে বলি। এসব বিষয়ে আমি পার্টিকুলার। তা না হলে সারগাছি আশ্রম গড়ে উঠত না। আবার ঈশ্বর লাভের জন্য যে ব্যাকুলতা, সেটিও তিনি বলছেন যে ঠাকুরের ছবির কাছে কাতরভাবে প্রার্থনা করতে হয় যে ঠাকুর আমায় শ্রদ্ধা ভক্তি দাও, জ্ঞান দাও, দেখা দাও। তাকে ভালোবাসা এবং সরলতার দ্বারাই লাভ করা যায়। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ হাফেজের কবিতা আবৃত্তি করতেন এবং বলতেন, আগ্রার মসজিদে জনৈক সুফিকে জিজ্ঞাসা করেছিলাম, এখন কি বুঝছেন? তিনি উত্তর দিয়েছিলেন, নিমক পর নিমক ডাল দিয়া। এই কাশীতে ত্রৈলোক্য স্বামীকে তিনি দর্শন করেছিলেন। তিনি মৌনী ছিলেন, কিন্তু ইশারা করে ডাকলেন এবং কথাবার্তা বললেন। ভাস্করানন্দ স্বামীকে দেখতে যাই কাশীর জমিদার প্রমোদদাস মিত্রের সঙ্গে, এবং তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিল। প্রমোদাবাবুকে একসময় স্বামী অখণ্ডানন্দজি বলেছিলেন, তুমি তাকে সঙ্গে না নিয়ে আসলে তোমার সঙ্গে কথা বলবো না, তাকে দেখে আমার বৈরাগ্য হয়। এই মাদ্রাজ থেকে স্বামী রামকৃষ্ণানন্দজি টাকা সংগ্রহ করে পাঠিয়েছিলেন বহরমপুরে এই সেবার জন্য। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ বলতেন, এই যুগে ঠাকুর স্বামীজি প্রত্যক্ষ দেবতা। ঠাকুর যে সাক্ষাৎ ভগবান, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। স্বামীজির দেখা পাওয়া সোজা, তিনি দেখা দেওয়ার জন্য সর্বত্র ব্যাকুল, কিন্তু ঠাকুর এত সহজ নন। তবু এই যুগের লোক স্বামীজির ভেতর দিয়েই ঠাকুরকে বুঝবে। এই জন্য দেখছো না, লোকে স্বামীজির ভাব আগে নিচ্ছে। এই সমস্ত সেবা কার্য, রিলিফ, দেশপ্রেম, এর ভেতর দিয়েই ফিল্ড তৈরি হবে, চিত্তশুদ্ধি হবে, তারপর স্পিরিচুয়াল, আধ্যাত্মিক। সবে তো জীবসেবা আরম্ভ, প্রেম এখন বহু দূরে। এই বলছেন সত্যি সত্যি ভালোবাসা, এই যে হার্ট, হেড অ্যান্ড হ্যান্ডের কথা আমরা বলি, এই এবং অখণ্ডানন্দজি বলছেন যে স্বামীজি স্বামীজি করো, স্বামীজি একটা উচ্চ নীতির প্রতিমূর্তি। কালো সাইডে যেসব কথা, সে তাঁরই প্রতিমূর্তি। তিনি রক্তমাংসে তৈরি ছিলেন না, আইডিয়া দিয়ে তৈরি ছিলেন, ভাব শরীর যাকে বলে। তাঁর জীবনে অনেক ঘটনা রয়েছে। বলছেন, পরিব্রাজক অবস্থায় এক জায়গায় গেছি, একটি সাধু পাহাড়ের গুহায় রয়েছেন। যেতেই হাত জড়ো করে বললেন, আইয়ে মহাত্মা বিরাজিয়ে, নিজের শরবতটুকু খেতে দিলেন। তখন অখণ্ডানন্দজি বলছেন যে আমি ভাবলাম এরা বেদান্তি নয়, কিন্তু কি চমৎকার ভাব, কোনো সাম্প্রদায়িক ভাব নেই। সাধু দেখেছে আর অমনি অভ্যর্থনা আর সেবা। যখন বিহারে ভূমিকম্প ত্রাণ চলছে, তখন ঠাকুরের মন্দির সম্পর্কে মহারাজ একদিন বলছেন যে এই দেখো না, সবাই বলে মন্দির করতে হবে, কি ভয়ানক কষ্ট লোকের দেখে এলাম। আমি তো ওই দেখে খাওয়া ছেড়ে দিলাম, খেতে পারতাম না, মঠে এসেও খেতে পারিনি। আমি বললাম, সেন্টিনারিতে একটা কাজ করো, যা টাকা পাবে একটা পার্মানেন্ট রিলিফ ফান্ড করো। এই অর্থাৎ তিনি চেয়েছেন সবসময় সেবা, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শুধু মুর্শিদাবাদের মহুলা গ্রাম নয়, রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে স্বামী অখণ্ডানন্দজি মহারাজের এই পূর্ণ জীবন এক অনবদ্য। এবং 25শে মাঘ অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 1937 তার মহাসমাধি হয়। কিন্তু আমরা বারবার মনে রাখি যে তার এই সমগ্র জীবনটি যেন শ্রীরামকৃষ্ণ সেবায়, নিখিল মানবাত্মার সেবায় নিবেদিত এক ঋত্বিকের জীবন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।
নারায়ণ